1.39 জিডিপি, এটা ছিল 87,000 crore, সেটা থেকে আমরা চলে আসছি 136,000 crore, এবং এটাকে কিন্তু গ্র্যাজুয়ালি বাড়াতে হবে। অনারেবল প্রাইম মিনিস্টার কমিট করেছেন, উনি 5% পর্যন্ত রেজ করার কথা বলেছেন, বাট ওয়ান শট তো আর বাড়ানো যায় না, আমাদের যেটা কনজামশন করতে হবে সেইভাবে আমাদের প্রিপারেশন নিয়ে এগোতে হবে। আমাদের টার্গেট নেক্সট ইয়ার বাজেট অ্যালোকেশন উড বি অ্যাবাউট 3.5, এই টার্গেট নিয়ে আমরা এখন যাচ্ছি। লেটস সি আমরা কতটুকু ডাইজেস্ট করতে পারি। প্রতি 10 জন স্টুডেন্টের মধ্যে 8 জন হচ্ছে বিদেশ যায় উচ্চশিক্ষার জন্য, কিন্তু তারা হচ্ছে বিদেশ গেলে আর ফেরত আসতে চায় না উচ্চশিক্ষা মানে গ্রহণ শেষে। It's not a bad thing to me, কারণ আমরা তো একটা পপুলেটেড কান্ট্রি, আমাদের এক্সপোর্টেবল আইটেম হচ্ছে হিউম্যান বিং, সো আমরা যত বেশি এক্সপোর্ট করতে পারি তত বেশি আমরা আর্ন করবো। আমাদের দেশের মাইন্ডটা আমরা দেশে যদি ব্যবহার করি। কিছুদিন আগে আমরা একটা নিউজ দেখেছি যে আপনি দেখেন আমাদের তো সারপ্লাস সিরিজের আছে, আমাদের সবচেয়ে বেশি টার্গেট করতে হবে যে এই হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট করা, এটা হচ্ছে আমাদের মূল টার্গেট। এখন এই গ্লোবাল ভিলেজে থাকবে না থাকবে doesn't matter, that we can communicate, we can share our intellectuality in the global village. আমাদের স্মার্ট বয়রা বাইরে গিয়ে গ্লোবাল ভিলেজে থাকবে এন্ড আমরা তার বেনিফিট পাবোই। দিস ইজ গুড ওয়ে টু অ্যাড্রেস। আমরা এক্সপেক্টেড পাঠানোর কথা চিন্তা করছি কেন? টু আর্ন মোর রেমিটেন্স ইজ দ্য সেম কনসেপ্ট। উই লিড দ্য হোল ওয়ার্ল্ড। অ্যাজ আই সেড, আমাদের দেশের জনসংখ্যা বেড়ে যাচ্ছে এবং এটাকে শিক্ষায় কাজে লাগালে আমরা সবচেয়ে উন্নত জাতি হতে পারবো। বিকজ আমার প্রশ্ন হচ্ছে যে আপনি বললেন আজকালের মধ্যে হচ্ছে বেসরকারি শিক্ষকটা শুরু করবেন, নয় পাবলিক এই স্কুল কলেজ মাদ্রাসার টিচার ট্রান্সফার যেটা আটকে আছে গত 20 বছর, ওইটাতে স্বচ্ছতা কিভাবে নিশ্চিত করবেন? এটা হলে পরে স্বচ্ছতা দেখবেন। আপনি আগে অস্বচ্ছ দেখতে চাচ্ছেন মানবমন্ত্রী আপনি দেখুন না, তারপরে অস্বচ্ছ আপনি বলবেন আমরা অ্যাকশনে যাব, আপনাদের জাতীয় দিবেন। Let us take initiative, then you criticize. রিচেকের একটা বড় সংখ্যার আবেদন করেছে, এটা কি হচ্ছে আমাদের আমি 1980 পাবলিক পরীক্ষা অ্যাক্টে এটাই আমি এনেছিলাম যে খাতা পুনর্মূল্যায়ন করা যাবে, কিন্তু গতকালকে এক্সপেরিয়েন্স দেখে মনে হচ্ছে যে সকলেই খাতা মূল্যায়ন করতে চায়, মানে আমাকে আবার 20 লক্ষ শিক্ষার্থীর খাতা প্রত্যেকটাই দেখতে হবে। ইট ইজ কোয়াইট ইম্পসিবল। অতএব আমরা একটা নীতিমালা তৈরি করব কোন ধরনের খাতাগুলো রি এক্সামিন হতে পারে। আপনি জিপিএ গোল্ডেন প্লাস পাওয়ার পর আপনি রি এক্সামিন করতে যাচ্ছেন, কারণ মার্ক অলসো অ্যাডেড ইন ইউর ফিউচার এডুকেশন। সর্বোচ্চ আবেদন করেছে 12 লাখের উপর হয়ে গেছে। এটা সর্বকাল তাহলে আমরা যেটা আমাদের জন্য ইউজফুল এটাকে আমরা মিসইউজ করতে পারি না। এই যে 12 লাখের উপর অ্যাপ্লিক্যান্ট পড়ে গিয়েছে এবং এদেরকে অ্যাড্রেস করে তারপর আবার আমাকে কলেজগুলোতে অ্যাডমিশন দিতে হবে, তাহলে ইট উইল টেক এ লং টাইম। তো ইন দিস কেস আমরা এটা একটা নীতিমালাও তৈরি করব যে কাকে কে করবো। আপাতত যারা অ্যাপ্লিকেশন করেছে তারা কিন্তু ওই টেবুলেশন শিটটা নিরীক্ষার জন্য করেছে, আর আমরা ওগুলিকে অ্যাড্রেস করবো যেগুলি সিভিয়ারলি প্রবলেম। আর এটা আমরা দুটি কারণে অ্যাড্রেস করতে চাই, সেটি হচ্ছে যে আমরা এক্সামিনার যারা আছে তাদের সম্পর্কে আমাদের একটা ধারণা হবে, আর দি কোয়ালিফাইড, তারা কি ঠিক মতো খাতা দেখছে কিনা, আন্ডার মার্কিং করছে কিনা, ওভার মার্কিং করছে কিনা, তাদেরকে অ্যাড্রেস করতে হবে এবং তাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে, বললেই হবে না, ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। সো অ্যাজ এ হোল ইটস এ হিউজ টাস্ক। অন্য ভাষায় দক্ষতা বাড়ানোর জন্য আচ্ছা আমরা সেটা তো আমাদের রয়েছে, শেষ করি আমাদের 3টা ভাষাকে আমরা অ্যাড্রেস করছি, মানে আরো আমরা, কারণ যত বেশি ভাষা শিখবো তত বেশি আমাদের বিশ্বের দুয়ার খুলে যাবে। সাউথ কোরিয়ান ভাষা জানলে সাউথ কোরিয়া যেতে পারছেন, আরবির জন্য আমার গল্প রয়েছে, ফ্রান্সের জন্য ক্যানাডা রয়েছে, ইটালি রয়েছে, জাপান রয়েছে, চায়নার জন্য ম্যান্ডারিন রয়েছে, কারণ আমাদের এক্সপোর্টেবল আইটেম হচ্ছে আমাদের জনগণ। বহুবিধ ভাষা শিক্ষার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ইন্টারেস্ট। তাই খুব ছোট্ট একটা প্রশ্ন বলতে, শেষ প্রশ্ন, সেটা 180 দিনে আপনি আপনার মন্ত্রণালয় নিয়ে হ্যাপি কিনা? শুনুন,
আত্মতৃপ্তি পাওয়ার সময় তখনই আসবে যখন এর ফলাফল আমরা ভোগ করতে পারবো। কাজ করে যাচ্ছি, কাজ করতে হবে, করব, এবং জনগণ সেই রায় দিবে কতটা তুষ্ট জনগণ হয়েছে। আমার তুষ্টতে জনগণের কিছু আসে যায় না।